এদিকে এবার বেরিয়ে আসলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আসল রহস্য। গতকাল রাতে ঘটে গেল ভয়ানক ঘটনা। হতে চলেছে সেনা অভ্যুত্থান। শেখ হাসিনাকে 23 তারিখের আগেই দেশে ফিরাতে কাজ চালাচ্ছে সেনাবাহিনী। সরকারকে নিজের বাস নিজে নিল নাকি? পরিস্থিতি কিন্তু সেই দিকেই। বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কূপ এবং এই কূপ সংঘটিত হওয়ার সময় বাংলাদেশের টপ 5 জন জেনারেল মারা গেছে। কাল সারা রাতই মোটামুটি একটা খবর খুব চাউর হয়েছে। গতকাল ঢাকা অথবা মিরপুর ক্যান্টনমেন্টে একটা আর্মির একটা ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর সহ আরো 2-3 জন সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে কঠিন হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 72 ঘন্টার ভিতর ধর্ষকের বিচার চাই বলে কঠিন হুঁশিয়ারি দিলেন। তো ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। 24-এর গণঅভ্যুত্থানে আমরা তাদেরকে নায়ক বানিয়ে তারা এখন রাজনৈতিক হাত নেওয়ার জন্য মহাব্যস্ত। একটা শিশু পর্যন্ত মনে করেন রায় পাইতেছে না, তাহলে এরা কি দেশ চালাবো, এরা কি সংস্কার করবে? সংস্কারের নামে বাংলাদেশ ধ্বংস করতেছে। বর্তমান যারা উপদেষ্টা আছে এরা পুরো ব্যর্থ। দেশ চালানোর এদের কোনো অভিজ্ঞতাই নাই। শেখ হাসিনাকে ওয়াদা দিয়েছিল ম্যাডামের পাশে আছি। দেখেন বর্তমান পরিস্থিতি হিসেবে মনে করেন বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান যে আইনের অবস্থা, বর্তমান মনে করেন একটা শিশু পর্যন্ত মনে করেন রায় পাইতেছে না, তাহলে এরা কি দেশ চালাবো, এরা কি সংস্কার করবে? বর্তমান মনে করেন এরা সংস্কারের নামে মনে করেন বাংলাদেশকে মনে করেন ধ্বংস করতেছে। এরা সংস্কারের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মনে করেন আজকে বাংলাদেশের মানুষকে পর্যন্ত মনে করেন ধুলোসাৎ করবে নিচ্ছে। আজকে আমরা সাধারণ মানুষ মনে করেন রাস্তা দিয়ে পর্যন্ত মনে করেন হেঁটে যাবার সাহস পাই না। তার কারণ বর্তমান যারা মনে করেন উপদেষ্টা আছে, আমি বলবো, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো, এরা পুরো ব্যর্থ। দেশ চালানোর এদের কোনো অভিজ্ঞতাই নাই। তার কারণ দেখেন বর্তমান মনে করেন জায়গায় জায়গায় মনে করেন ধর্ষণ, চুরি, ছিনতাই, রাজধানী, লুটপাট, তাহলে কি মানুষ কোন শান্তিতে আছে? দেখেন বর্তমানে এটা শিশু পর্যন্ত মনে করেন আপনারা রেহাই পাইতেছেন এখন হাত থেকে। আপনারা সাংবাদিক মানুষ জায়গায় জায়গায় ঘুরেন, দেখেন বাংলাদেশের আনাচে কানাচে পর্যন্ত মনে করেন আপনার চোর, সন্ত্রাসী, ছিনতাইকারী, ধর্ষণকারী আপনার সিটি সিটি গেছে গা। দেখেন আওয়ামী লীগ সরকার থাকতে মনে করেন আমরা দেখছি যে মনে করেন এত মনে করেন লুটপাট হয় নাই, এত রাজধানী হয় নাই, এত হয় নাই। তার কারণ মনে করেন এটার উদ্দেশ্য একটাই, এটার উদ্দেশ্য হলো একটাই, আওয়ামী লীগ সরকারের কারণে মনে করেন হাসিনা সরকার ছিল, মানুষ বলে সরকার, তাহলে ওরাম বিলে মনে করেন যত মনে করেন শয়তান ময়দান আছিল সব জেলের ভিতরে বন্দী ছিল। যত চাঁদাবাজ, লুটপাটকারী, ধর্ষণকারী, চোর, ছিনতাই, দুর্নীতিবাদ, তারপরে আপনার ডাকাত সব মনে করেন আপনার জেলের মধ্যে বন্দী ছিল। আর এই সরকার এসে মনে করেন তামাম শয়তানা করে দিচ্ছে ছাড়িয়ে। তাহলে দেশের মধ্যে লুটপাট হবে না তো কি হবো? দেশের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম হবে না তো কি হবো? দেশের মধ্যে মনে করেন ধর্ষণ হবে না তো কি হবো? বর্তমান পরিস্থিতিতে মনে করেন বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে মনে করেন শান্তিতে আছে। তার কারণ একটা রাস্তাঘাট নিরাপদ নাই। তার বর্তমান যে মানুষের একটা বাসাবাড়ি, ওই বাসাবাড়ির মধ্যে মনে করেন নিরাপদ নাই। তাহলে কি আছে আইন শৃঙ্খলার মধ্যে? দেখেন বর্তমান পুলিশও যেরকম মনে করেন অসহায়, তেরকম মনে করেন আমরা মনে করেন সাধারণ মানুষ যারা আছে তারাও অসহায়। তার কারণ বর্তমান আইনের কোনো ব্যবস্থা নাই, আইন প্রশাসনের কোনো নাই। তার কারণ পুলিশ যদি কোনো কিছু বলে পুলিশ এক মনে করেন বানায় দেয় আওয়ামী লীগের দূষণ, তাহলে পুলিশ এখানে কি করবে? আমরা এই ধর্ষণকারী যে আছে পুরা দেশের মধ্যে যারা ধর্ষণ করবেন এসে এদেরকে আমরা ফাঁসি চাই। এদের এমন সাজা হওয়া দরকার যাতে ফাঁসি হয়। তার কারণ এরা আবার 2-1 মাস জেল খাটিয়ে মনে করেন এরা আবার বাড়ায় আবার কি কাণ্ড শুরু করবে। এই সরকারের প্রধান যাই আছেন, প্রধান উপদেষ্টা আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেনাবাহিনীর প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ধর্ষণকারীদেরকে কঠোর ব্যবস্থা নেন। এই ধর্ষণকারী